দুর্গাপুর থেকে খুব বেশি দূরে নয়, জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক গ্রাম, নীলডাঙ্গা। এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে। সন্ধ্যার পর কেউ বাইরে বের হয় না। কারণ গ্রামের লোকেরা বলে, রাত হলেই নীলডাঙ্গা অন্য কারো হয়ে যায়। অভি একজন কলেজ স্টুডেন্ট, ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাত। একদিন সে ঠিক করল নীলডাঙ্গায় গিয়ে সত্যিটা বের করবে। গ্রামে ঢুকতেই সে লক্ষ্য করল সব ঘরের দরজা বন্ধ, জানালাগুলো কাপড়ে ঢাকা, আর পুরো গ্রাম যেন নিঃশ্বাস আটকে আছে। একজন বৃদ্ধ তাকে থামিয়ে বলল, বাবা, সূর্য ডোবার আগে চলে যা, না হলে তুই থাকবি না। অভি হেসে উড়িয়ে দিল। রাত 9টা, পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। হঠাৎ করে সব ঘরের ভেতর থেকে একসাথে মন্ত্র পড়ার শব্দ আসতে লাগল। ওরা আসছে, ওরা আসছে গি। অভি ক্যামেরা অন করে বাইরে বের হল। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, কিন্তু তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। অভি কাছে যেতেই সে বুঝতে পারল ওদের চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ একসাথে সবাই তার দিকে ঘুরে দাঁড়াল। একটা ছোট মেয়ে এগিয়ে এসে বলল, আমাদের চোখগুলো ওরা নিয়ে গেছে গি। ওরা কারা? মেয়েটা আঙুল তুলে দেখাল গ্রামের মাঝখানের পুরনো বটগাছের দিকে। অভি ধীরে ধীরে গাছটার কাছে গেল। হঠাৎ সে শুনতে পেল হাজার মানুষের ফিসফিসানি। গাছের গায়ে অসংখ্য চোখ ঝুলছে, জীবন্ত, নড়ছে, তাকিয়ে আছে। অভি দৌড়ে পালাতে গেল, কিন্তু তখনই একটা অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। একটা গলা শোনা গেল, একটা নতুন চোখ দরকার ছিল। তারপর অন্ধকার। পরদিন সকালে গ্রাম আবার স্বাভাবিক। একটা নতুন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে, চুপচাপ, নিঃশব্দ। তার চোখ নেই, আর বটগাছের গায়ে একজোড়া নতুন চোখ ঝুলছে। নীলডাঙ্গায় গেলে সাবধানে থাকো, কারণ ওরা এখনো নতুন চোখ খুঁজছে গি।